এক মাসেও সংস্কার হয়নি ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পিরোজপুরের রাস্তাঘাট। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। হাসান, বর্তমানে রাস্তার কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা আমাদেরকে জানাবেন। ইশাত, আপনি জানেন যে ইতিমধ্যে এক মাস পেরিয়েছে, কিন্তু ঘূর্ণিঝড় রিমালের আঘাত যে উপকূলীয় অঞ্চল পিরোজপুর জেলায় আঘাত হানছিল এবং এটা স্মরণকালের একটি ভয়াবহ ঘূর্ণিঝড় ছিল এবং জলোচ্ছ্বাসের কারণে এবং পানির স্রোতের কারণে কিন্তু এই অঞ্চলের উপকূলীয় যে গ্রামীণ রাস্তাঘাট প্রায় বেশিরভাগ রাস্তাঘাটই যে ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এই রাস্তাঘাটগুলো কিন্তু এক মাস পেরোনো পরপরও কিন্তু ইতিমধ্যে কিন্তু এই রাস্তার সংস্কার বাবদ তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় সাধারণ জনগণ। আমি এখন অবস্থান করছি পিরোজপুর জেলার একটি সড়কে এবং দেখতে পাচ্ছেন যে এই সড়কগুলোর যে পিচের যে রাস্তা ছিল সেটা কিন্তু ইতিমধ্যে পাকা রাস্তা, সেটার মধ্যে ইতিমধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড় রিমেলের যে পানির স্রোতের কারণে কিন্তু ইতিমধ্যে এটা ভেঙে গেছে এবং অনেকটাই হচ্ছে যে চলাচলের অযোগ্য হয়ে গেছে। আমি একটি বিষয় বলে রাখি যে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডির তথ্য মতে পিরোজপুরের যে রাস্তাসমূহ এই রিমেলের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার পরিমাণটা একটি ব্যাপক পরিমাণের রাস্তা এবং তারা বলছে যে পাকা সড়ক যেটা পিরোজপুর জেলার সেটার প্রায় সম্পূর্ণ আকারে ক্ষতি হয়েছে প্রায় 68 কিলোমিটার এবং আংশিক ক্ষতি হয়েছে প্রায় 449 কিলোমিটার এবং খোয়া এবং ইটের যে নির্মাণাধীন কাঁচা সড়ক যেটা সেটা আছে সেটা প্রায় 105 কিলোমিটার কিন্তু তারা বলছে যে ক্ষতি সাধন হয়েছে এবং 491 কিলোমিটার তারা আংশিক ক্ষতি হয়েছে এবং মোট যে কাঁচা রাস্তা সেটাও কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে। তারা বলছে যে তাদের তথ্য মতে প্রায় 509 কিলোমিটার রাস্তা কিন্তু তারা বলছে যে তাদেরকে ক্ষতি হয়েছে এই ঘূর্ণিঝড় রিমালের কারণে। তবে স্থানীয়রা বলছে যে এই যে নদী পাড়ের যে রাস্তাগুলো সেই রাস্তাগুলো যে ক্ষতি হয়েছে তা মেরামতের জন্য কিন্তু ইতিমধ্যে স্থানীয় এলজিডি থেকে অথবা স্থানীয় প্রশাসন থেকে তেমন কোনো ব্যবস্থা না হওয়ার কারণে তাদের কিন্তু চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে এবং বিশেষ করে অনেক রাস্তা অবস্থান না, রাস্তা বলতে নাই বলতে একেবারে রাস্তা যেখানে চলাচলের গাড়ি চলাচল শুধুমাত্র হাঁটার ব্যবস্থাও নাই এবং জোয়ারের পানি যদি ইতিমধ্যে উঠে যায় তখন তাহলে সেখানে রাস্তা ডুবে যায় পানিতে এবং তাদের চলাচলের ব্যবস্থা অত্যন্ত সমস্যা হয়ে বলছে। বিশেষ করে নারী এবং শিশুদের চলাচলে অনেকটাই সমস্যা হয় বলে স্থানীয় জনগণ জানিয়েছেন। তবে এলজিডি স্থানীয় যে নির্বাহী প্রকৌশলী অধিদপ্তর সেখান থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারা এই ঘূর্ণিঝড় রিমেলের পরপরই তাদের যে এই সড়কের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির পরিমাণ নিরূপণ করে কিন্তু ইতিমধ্যে তারা জেলা প্রশাসনের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন এবং এই মন্ত্রণালয় থেকে যে বরাদ্দ পাওয়ার পরপরই তারা ইতিমধ্যে তাদের কাজ শুরু করতে পারবে। তবে স্থানীয়রা জনগণের দাবি যে এইটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার কারণে মানুষের চলাচলের খুবই সমস্যা হবে, তাই তারা বলছে যে অতি দ্রুত যেন এই রাস্তাগুলো চলাচলযোগ্য হয় সেইভাবে যেন সম্পর্ক নিরূপণ করা হয়। মূলত এই ছিল পিরোজপুর থেকে রাস্তাঘাটের বিষয় আমার কাছে সর্বশেষ।